আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। ১৬/৮/২০২৪-এর আরও একটি নতুন লাইভ নিয়ে যুক্ত হয়ে গেলাম আমি রুদ্র আপনাদের মাঝে, এবং আজকের এই সম্পূর্ণ ভিডিওটির মাধ্যমে আপনাদের দেখাতে চলেছি 3 আপ সিঙ্গেল এবং 3 আপ ডিজিট। তো সকলে মনোযোগ দিয়ে সম্পূর্ণ হিসাবটুকু কন্টিনিউ করতে থাকুন। তো শুরুতে একটা আমরা সিঙ্গেলের হিসাব দিয়ে শুরু করতেছি, তারপরে ডিজিটের হিসাব দেখব। সম্পূর্ণ হিসাবটুকু ফলো করুন। তো দেখুন, প্রথমে ইন্ডিকেট করলাম 18 সালের 16 সেপ্টেম্বর। খেয়াল করুন, 18 সালের 16 সেপ্টেম্বরের ক্লোজ ডিজিট 0, এবং এইখান থেকে আমরা চলে আসছি 1 2 3 4 5 বছর পর 24 সালের 16 মে। খেয়াল করুন, প্রথমে আমরা মার্ক করলাম 18 সালের 16 সেপ্টেম্বরের ক্লোজ ডিজিট 0, এবং এখান থেকে ঠিক 5 বছর পরে এসে ঠিক উপরে 24 সালের 16 মের রেজাল্টটা দিল 590। এখানে ইন্ডিকেট করেছিলাম 0 ডিজিট, এবং এই 0 ডিজিটটা আমাদের এইখানে এসে ক্লোজে পাস করছে। পরবর্তীতে এখান থেকে আবারও মার্ক করলাম 18 সালের 1 অক্টোবরের ক্লোজ ডিজিট 3, এবং এখান থেকে আবারও চলে আসলাম 5 বছর পর 24 সালের 1 জুনের রেজাল্ট 593, এবং এখানে মার্ক করছিলাম 18 সালের 1 অক্টোবরের ক্লোজ ডিজিট 3, এবং এই 3টা কিন্তু এখানে এসে আবারও এখানে ক্লোজে পাস করলো। পরবর্তী হিসাবটুকু ফলো করুন। পরবর্তীতে এখান থেকে আবারও 18 সালের 16 অক্টোবরে ক্লোজ ডিজিট ইন্ডিকেট করলাম 5, এবং এখান থেকে চলে আসলাম সেমভাবে 5 বছর পর এসে 24 সালের 16 জুনের রেজাল্ট 504। এখানে ইন্ডিকেট করছিলাম 18 সালের 16 অক্টোবর। যেভাবে আমরা বিগত স্টেপগুলোতে বা বিগত খেলাগুলোতে সুন্দরভাবে কিন্তু হিসাবটা মিলাইছিলাম, ঠিক সেইভাবেই। তো এইখানেও দেখেন, একটা ইন্ডিকেট করলাম 18 সালের 16 অক্টোবরের ক্লোজ ডিজিট 5, এবং এখান থেকে চলে আসলাম 5 বছর পর 24 সালের 16 জুনের রেজাল্ট 504 হয়ে। তাহলে এখান থেকে এই 5 এর ডিজিটটা ওপেনে এসে পাস করলো। পরবর্তীতে আবারও মার্ক করলাম 18 সালের 1 নভেম্বরের ক্লোজ ডিজিট 0, এবং এখান থেকে চলে আসলাম 5 বছর পর 24 সালের 1 জুলাইয়ের রেজাল্ট 504। এখানে ইন্ডিকেট করছিলাম 0। এই 0টা কিন্তু এখানে মিডলে এসে পাস করলো। আবারও এখান থেকে মার্ক করলাম 18 সালের 16 নভেম্বরের ক্লোজ ডিজিট 3, এবং এখান থেকে আবারও ইন্ডিকেট করলাম 24 সালের 16 জুলাইয়ের রেজাল্ট 336। তাহলে এখানে ইন্ডিকেট করছিলাম 18 সালের 16 নভেম্বরের ক্লোজ ডিজিট 3। তাহলে 3 ডিজিটটা এখানে এসে ওপেন পেয়ারে গেম ডাবল হওয়াতে সুন্দরভাবে কিন্তু পাস করছে। 5টা হিসাব দেখলাম, 5টা হিসাবে সুন্দরভাবে কিন্তু এইখান থেকে যে ক্লোজ ডিজিটটা আমরা ইন্ডিকেট করতেছি বা এই রুটের নিয়মে ইন্ডিকেট করতেছে, এটা এখানে এসে পাস করতেছে। তো পরবর্তী হিসাবে আবারও সেমভাবে যদি মার্ক করি 18 সালের 1 ডিসেম্বরের ক্লোজ ডিজিট 0, এবং এই 0টাই কিন্তু আবারও 5 বছর পরে এসে 24 সালের 1 আগস্টের রেজাল্ট 041 হওয়াতে এখান থেকে 0 ডিজিটটা আবার ওপেন এসে পাস করলো। আমরা ফলো করলাম বিগত 6টা হিসাবে আমাদের এইখান থেকে কিন্তু প্রতিবার ধারাবাহিকভাবে সিঙ্গেল নিয়ে এখানে এসে ধারাবাহিকভাবে পাস করতেছে। তাহলে আমরা 16/8/24-এর জন্য যদি খেয়াল করি, তাহলে এখান থেকে পাচ্ছি 18 সালের 16 ডিসেম্বরের ক্লোজ ডিজিট 4, এবং এই 4 ডিজিটটাই কিন্তু পরবর্তীতে এসে 24 সালের 16 আগস্টের এখানে ইন্ডিকেট করতেছে। তাহলে হিসাব অনুযায়ী আমরা কি বুঝলাম? হিসাব অনুযায়ী 16/8/24-এর জন্য আমরা এটাই বুঝলাম, এইখানে যে 4 এর ডিজিটটা আছে, এই 4 ডিজিটটা এখানে আসতেছে। আর যদি এইটা এখানে আসে, তাহলে 16 আগস্টের জন্য, অর্থাৎ 24 সালের 16 আগস্টের জন্য এই 4 ডিজিটটা এখানে ওপেনে, মিডলে বা ক্লোজে আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে। যেহেতু বিগত আমরা 6টা খেলা দেখলাম, 6টা হিসাবে সুন্দরভাবে কিন্তু এটা রেজাল্ট দিয়ে আসতেছে। তাহলে 16/8/24-এর জন্য এই কাঙ্ক্ষিত হিসাবটা থেকে আমরা 4-এর একটা সিঙ্গেল ধরে নিতে পারতেছি, বা ধরেই নিলাম। তাহলে সিঙ্গেল হিসাবে 16/8/24-এর জন্য সিঙ্গেল হিসাবে পাইলাম একটা 4 ডিজিট। আশা করি বুঝতে পারছেন। পরবর্তী হিসাব, তো এখানে একটা আমরা ডিজিটের হিসাব দেখব। হিসাবটা গুরুত্বপূর্ণ, একটু ফলো করেন। তার আগে একটু বুঝাই দিই, অনেক হয়তো বুঝতেছেন না। এখানে 7 8 9 10 11 12, হ্যাঁ। তো 1 2 3 4 5 6, 6টা বছর আমরা মার্ক করছি। এখান থেকে দেখেন আবার রেজাল্টগুলোর মধ্যে 1 0 5 1 6 3 0 3 4 3 এগুলা মার্ক করে দেওয়া আছে। আচ্ছা, এগুলো কী জন্য আমরা মার্ক করছি একটু খেয়াল যদি করি। আচ্ছা, প্রথমে এখানটাতে খেয়াল করেন 470। তো 470 এই যে এইটা এখানে ফলো করুন 470, এই সেটটাকে যদি প্লাস করি 7 7 আর 7 7 আর 4 11 11 টোটাল 1। আবার এখানে 9 18 16 16 আর 9 16 17 18 19 20 21 22 23 24 25, এই সেটটাকে প্লাস করলে 11 11 টোটাল 1। এই সেটটাকে প্লাস করলে 25 25 টোটাল 5। সেমভাবে
এই সেটটাকে প্লাস করলে 6 6 থেকে 7 7 3 10। তো এইখান সেটের যে টোটালটা আছে টোটালটা আমরা এখানে মার্ক করে নিছি, প্রতিটা সেটের টোটাল উপরে মার্ক করে নিছি। এটা টোটাল এখানে, এটা টোটাল এইখানে, এইটা টোটাল এইখানে, এইটা টোটাল এখানে এবং এইটা টোটাল এখানে। তো হিসাবটা কন্টিনিউ করুন। কিভাবে আমরা হিসাবটা করছি, এখানে আমরা দেখেন মার্ক করলাম 7 সালের 16 জুনের এই যে এই সেটটা টোটাল হচ্ছে 4 এবং এই সেটটা টোটাল হচ্ছে 3। তাহলে 7 সাল এবং 8 সালের 16 জুনের টোটাল 4 এবং 3, 4 3 থেকে আমরা চলে আসছি সেমভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 বছর পর এসে যদি খেয়াল করি 24 সালের 16 জুনে এসে রেজাল্ট দেয়, অর্থাৎ 4 3 টোটাল ছিল, অর্থাৎ এই দুইটা সেটের টোটাল ছিল 4 এবং 3। এই দুইটা টোটালের ভিতর থেকে প্রথমে যে টোটালটা আছে 4, এই 4 এর টোটালটা এখানে ক্লোজ হয়ে পাস করছে, অর্থাৎ 24 সালে 16 জুনের ক্লোজ ডিজিট হয়ে কিন্তু পাস করলো। আবারও সেমভাবে হিসাবটা যদি ফলো করি, আবারও এখান থেকে মার্ক করলাম 8 সালের 16 মের 8 সালের পহেলা জুনের, এই যে এইটা 8 সালের পহেলা জুনের টোটাল, অর্থাৎ 8 সালের পহেলা জুনের টোটাল ছিল 0 এবং পরবর্তী বছর 9 সালের পহেলা জুনের টোটাল ছিল 3, 0 এবং 3 এবং 0 3 থেকে সেমভাবে 15 বছর পর এসে ঠিক সেমভাবে ধারাবাহিকভাবে নিচের দিকে যদি আসি 24 সালের পহেলা জুলাইয়ের মিডলে ছিল একটা 0। হ্যাঁ, এই জিরোটা কোথা থেকে আসছে, 0 এবং 3 টোটাল যে ছিল 875 এর টোটাল 0, 6366 1 এর টোটাল ছিল 3। এই 0 3 টোটালের ভিতর থেকে প্রথমের যে টোটালটা আছে এই টোটালটা এখানে এসে ডিজিট হয়ে পাস করলো। আবারও সেমভাবে যদি মার্ক করি 9 সালের, অর্থাৎ 9 সাল এবং 10 সালের 16 মের 9 সালের 16 মের টোটাল 6 এবং 10 সালের 16 মের টোটাল 3। তাহলে 6 এবং 3 যদি মার্ক করি এবং 6 3 থেকে সেমভাবে 15 বছর, অর্থাৎ এখান 13 বছর পরে, যেহেতু 1 বছর সামনের দিকে আসতেছে, তাহলে 13 বছর পরে এসে এখান থেকে 6 3 এর ভিতর থেকে 3 যে টোটালটা আছে এটা ডিজিট হয়ে পরবর্তীতে অর্থাৎ 24 সালের 16 জুলাইয়ের ক্লোজ হয়ে পাস করছে। আবার যদি মার্ক করি 10 সাল এবং 11 সালের পহেলা মের টোটাল 1 এবং 0, 1 0 থেকে আবারও আমরা 12 বছর পরে এসে যদি ইন্ডিকেট করি 24 সালের পহেলা আগস্টের এখানে ক্লোজে যে 1টা ছিল, অর্থাৎ 1 0-র ভিতর থেকে 1-এর টোটালের ভিতর থেকে, অর্থাৎ এটা কিন্তু টোটাল, যারা বুঝতেছেন একটু প্রথম থেকে ফলো করুন। এই যে টোটালটা যে আছে 1 এবং 0, এই 1-এর টোটালটা এখানে এসে ডিক্লেয়ার করছে 1 0 থেকে, টোটালটাই কিন্তু এখানে ডিজিট হয়ে পাস করতেছে ধারাবাহিকভাবে, কখনো ক্লোজে মিডলে ওপেনে এইভাবে। তো পরবর্তীতে যদি এখন আমরা ফলো করি তাহলে 16 আগস্টের জন্য এখানে কি থাকবে সেটা হিসাবের মাধ্যমে বের করাটাই আজকের মূল টপিক। তো 11 সাল এবং 12 সালের 16 এপ্রিলের রেজাল্ট, অর্থাৎ রেজাল্টের টোটাল ছিল 5 এবং 1। 11 সালের 16 এপ্রিলের টোটাল ছিল 5 এবং 12 এপ্রিলের টোটাল ছিল 1 5 1 এবং এই 5 1টাই কিন্তু ইন্ডিকেট করতেছে, অর্থাৎ নির্দেশনা দিচ্ছে আগামী 24 সালের 16 আগস্টের জন্য এখানে। আচ্ছা, এখানে কি তাহলে বসবে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রতিবার এখান থেকে টোটালগুলো নিয়ে এখানে সিঙ্গেল হয়ে কখনো ওপেনে মিডলে বা ক্লোজে পাস করতেছে, এখানে দুইটা টোটালের ভিতর থেকে যেভাবে মার্ক করতেছি। তো এইভাবে ধারাবাহিকভাবে যখন আমরা মার্ক করতেছি এবং উপরের দিকে যাচ্ছি, তো এখান থেকে 5 এবং 1 আমাদের ইন্ডিকেট করে বলতেছে যে আগামী 16 আগস্টের জন্য অপেক্ষা করতেছে 5 এবং 1-এর ডিজিট। তাহলে 16 8 24-এর জন্য ডিজিট হিসেবে আমরা এই ঘরটাতে, অর্থাৎ ঠিক এইখানে এসে 16 আগস্টের এখানে এসে ডিজিট হিসেবে 16 আর 24-এর জন্য 5 এবং 1 কিন্তু পাচ্ছি। তাহলে এই কাঙ্ক্ষিত হিসাবটা থেকে আমরা ডিজিট হিসেবে 5 এবং 1 পাইলাম এবং এর আগেরটাতে পাইছিলাম 4। তাহলে সর্বমোট আজকের এই দুইটা হিসাবের মাধ্যমে আমরা 3টা ডিজিট পাইলাম, 4 5 1 বা 1 4 5, 3টা ডিজিট এবং টাচ ধরতে পারেন আপনার ইচ্ছা মতো। তো দুইটা হিসাব দেখাইলাম, আশা করি বুঝতে পারছেন। আপনারা না বুঝলে শুরু থেকে আবার দেখেন, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। আর পরবর্তীতে আরও ইনশাল্লাহ ধারাবাহিকভাবে হিসাব আসবে, ফলো করুন, তাহলে ইনশাল্লাহ সম্পূর্ণ হিসাবটুকু বুঝতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্ত, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।